আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মার্কুইস রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এটা কিভাবে সমাধান করবেন এবং কি এটাকে লগইন পাসওয়ার্ডও বলে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গিয়েছে, এখন অনেক চেষ্টা করতেছে, কোনোভাবে এটা হচ্ছে না। তো এটা করার জন্য এখানে যে রাউটারটি রয়েছে রাউটারের কাছে যেতে হবে। আমি দেখতে পাচ্ছেন রাউটারের কাছে চলে আসছি। তো এই দেখতে পাচ্ছেন মার্কুইস 319 আর একটি রাউটার। এই রাউটারটাকে রিসেট করে দিতে হবে। রিসেট করার জন্য এখানে একটি বাটন রয়েছে, সেই বাটনটা আগে খুঁজে দেখবেন কোন জায়গায় বাটনটি রয়েছে। তো দেখতে পাচ্ছেন ফায়ার কেবলের লগেই বাটনটা রয়েছে। এই বাটনটা আপনারা টিপ দিয়ে 1-2 মিনিটের মতো ধরে রাখবেন। ধরে রাখার পরে ওয়াইফাই কানেক্ট ছেড়ে দিবে এবং কি ওয়াইফাই এর নাম দেখবেন যে ঠিক আছে কিনা। যদি দেখেন যে ওয়াইফাই এর নাম চেঞ্জ হয়ে গেছে, মার্কুইস নাম চলে আসছে, তাহলে মনে করবেন যে রাউটার রিসেট হয়ে গিয়েছে। তো এখন আমি রাউটারটাকে রিসেট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বাটনটা টিপ দিয়ে ধরে রাখছি। বাটনটা 1-1.5 মিনিটের মতো চাপ দিয়ে ধরে রাখতে হবে। আর এখানে যে একটা বাতি রয়েছে এলইডি, এই বাতিটা অফ হয়ে চালু হবে, বন্ধ হবে, চালু হবে, এরকম হবে। তো আমি 2-3 বার করে করে 1-1.5 মিনিট করে ধরে রাখবো। ধরে রাখার পরে আমি দেখবো যে আমার এখানে নামটা চেঞ্জ হয়েছে কিনা। তো রিসেট করার পরে আপনারা আরেকটা কাজ করে নেবেন। রাউটারের নিচে যে স্টিকারটা রয়েছে, স্টিকারের মধ্যে রাউটারের অরিজিনাল যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা স্টিকারের মধ্যে থাকে। তো আপনারা স্টিকার থেকে পাসওয়ার্ডটা দেখে নেবেন যে রাউটার মোবাইলে কানেক্ট করার জন্য। তো আমার রাউটারের স্টিকারটা আমি একটা ছবি তুলে রাখে দিব, যেহেতু আমি কানেক্ট করার সময় মোবাইল থেকে দেখে কানেক্ট করে নিতে পারি। তো এই ধরনের একটা ছবি তুলে নেবেন আপনারা। এরপরে আপনারা যে মোবাইল দিয়ে রাউটারটা কনফিগারেশন করবেন সেই মোবাইলে আপনারা দেখবেন যে রাউটারের নাম চেঞ্জ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মার্কুইস নাম চলে আসছে, রাউটারটা রিসেট হয়ে গিয়েছে। এখন আমি যে অরিজিনাল পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আমি রাউটারের সঙ্গে মোবাইলে কানেক্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলের সঙ্গে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিচ্ছি। তো আমার কানেক্ট হয়ে গিয়েছে, কিন্তু কানেক্ট হইলেও কিন্তু ইন্টারনেট চলবে না, যেহেতু রাউটার এখনো কনফিগারেশন করা হয় নাই। দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, ইন্টারনেট চলতেছে না। তো আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন 192.168.1.1 লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে নিউ পাসওয়ার্ড। এখানে আপনারা লগইন পাসওয়ার্ড যেটা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিব বড় হাতের এ, বড় হাতের বি, 1 থেকে 4 পর্যন্ত লগইন পাসওয়ার্ড দিয়ে দিব। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম কনফার্ম পাসওয়ার্ডের জায়গা তো সেম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে একটা খালি ঘর রয়েছে, খালি ঘরকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের এখানে দেখাবে আইপি, যে আপনারা যে আইপির মাধ্যমে ইন্টারনেটটা কানেক্ট করবেন সেই আইপিটা। তো এখানে আপনারা ডিজেবল আইপি থেকে আপনারা পিপিপি ওই আইপিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। তো আপনারা যে আইপি থেকে আপনাদেরকে যে ইউজার নেমটা দিয়েছে সেই ইউজার নেমটা ইউজার নেমের জায়গায় দিয়ে দিবেন। পাসওয়ার্ড যেটা দিয়েছে সেটা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যাদের থেকে ইন্টারনেট ব্যবহার করতেছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, বলবেন যে আমাদেরকে পিপিপি ওই ইউজারটা দেওয়ার জন্য, পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, বললে তারা দিয়ে দিবে। তো আমি এখানে আমার ইউজার নেমটা পাসওয়ার্ডটা উঠাইতেছি। তো দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে নেক্সট টিপ দিব। নেক্সট টিপ দেওয়ার পরে ডিফল্ট ভাবে যে রাউটারের নামটি রয়েছে রাউটারের নামটা চলে আসছে। আমি কাস্টমারের যে নামটা রয়েছে এবং কাস্টমারের যে নাম দিতে বলে সেই নামটা এখানে দিয়ে দিব। তো আমি নামটি দিয়ে দেওয়ার পরে এখানে ডিফল্ট ভাবে যে রাউটারের পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আমি এটা কপি করে রাখবো। তারপরে নেক্সট দিয়ে দিব। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফাইটি কানেক্ট ছেড়ে দিয়েছে, আপনাদেরও এরকম কানেক্ট ছেড়ে দিবে। তো কানেক্ট ছাড়ার পরে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে নামটা দিয়েছি সেই নাম চলে আসছে। আর পাসওয়ার্ডও দিয়ে আপনারা কপি করে যদি রাখেন তাহলে পাসওয়ার্ড ফেস করে দিলে কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন যে পাসওয়ার্ডটা কপি করে রাখার জন্য, যদিও মিস্টেক হয়ে থাকে তাহলে কপি করলে কপির মধ্যে থেকে যায়। তো এখন আমি ওয়াইফাই কানেক্ট করার পরে দেখবো ইউটিউব চলে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইউটিউব ব্রাউজিং করতে পারছি।
পারতেছি, ইউটিউব সুন্দরভাবে চলতেছে, কোনো সমস্যা নাই। তো আপনারা এইভাবে মার্কুইসের রাউটারটি সেট আপ করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে, কমেন্টস করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করার পরে আমি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ওই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।